হে এভরিওয়ান, আজকে আমি চিকেন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি সব কেটে কুটে রেখে দিয়েছি। তো কেটে কুটে রেখে দিলে খুব একটা বেশি টাইম লাগে না রান্না করতে। তো আজকে স্টার্ট করে নিই রান্নার রেসিপি। তো এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এদিকে আমি তুলে নেব। তো এই যে আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এদিকে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। তো পেঁয়াজের সাথেই আমি সবাই তো পেঁয়াজের পর মশলাটা দেয়, তারপরে চিকেনটা দেয়। আমি পেঁয়াজের সাথেই মাংসগুলো আগে ভেজে নেব, তারপর মশলাগুলো দেবো। দেখো এইভাবে রান্না করতেও খুব টেস্টি হয়। তো আমি আগে মাংসগুলো ভেজে নিই। তো মাংসগুলো ভাজতে দিলাম। তো এই যে দেখো আমি কীভাবে রান্না করছি সেটাই দেখতে থাকো তোমরা। অনেকটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তো কষিয়ে কষিয়ে অনেকটা জলটা মরে আসবে। এই যে টমেটোটাও দিয়ে দিলাম। তো কষিয়ে কষিয়ে জলটা মরে গেলে তারপর কষার পর আবার জল দিয়ে দিতে হবে। তো এদিকে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর মাংসটাও অল্প পরিমাণেই আছে, আমরা 3 জন আছি, তো 700 মতো মাংস আছে। তো এটাতেই আমাদের 3 জনের হয়ে যাবে। তো লবণটা একটু বেশিই খায় মাংসতে। তো লবণ দিয়ে দিলাম। এবার মশলার জলটা আছে, জলটাও এবার দিয়ে দেবো। তো একটু বেশিক্ষণ একটু কষাতে হবে। তো কষিয়ে কষিয়ে কষানো হয়ে গেলে তখন তারপরে আবার আমরা একটু ঝোলটা একটু বেশিই খাই, কারণ মাংসর ঝোলটাই দেখো ভালো লাগে খেতে। তো একটু জলটা একটু বেশি পরিমাণেই দেওয়া হবে। তো চলো কষাতে থাকি। আর মাংস কষা কে কে খেতে ভালোবাসো আমার মতো সবাই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দেবে সবাই। তো এই যে এদিকে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও ভেজেছি, মোটামুটি সেদ্ধ হয়েছে। তো অনেকটা এবার সেদ্ধ হতে হবে তো পুরোটা। তো যাই হোক, এবার একটু আলুগুলোও নেড়ে নিই। তো এদিকে কষানো হয়ে গেছে মাংসটা, একটু টেস্ট তো করতেই হবে। তো চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তো এদিকে আমি জলটা দিয়ে দিলাম। আবার লবণ কম হলে আবার দেওয়া যাবে। তো জলটা একটু বললাম না বেশি পরিমাণেই দিই। জলটা ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো চলো দেখি কেমন হয়েছে খেতে। দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি ভালোই হয়েছে। মাংসটা আমি ভালোই রান্না করতে পারি। তো যাই হোক, আর লাস্টে ফোটার আগে যদি এই যে লবঙ্গ, দারচিনি, এলাচ যদি দিয়ে দাও গুঁড়ো করে, তাহলে আরও টেস্ট হবে। তো